স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব, কে বলেছিলেন? সঠিক উত্তর হবে বাল বাল গঙ্গাধর তিলক, অপশন 3, অপশন সি, বাল গঙ্গাধর তিলক। তারপরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান কে বলেছিলেন? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী। তারপরের প্রশ্ন, হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, বাল গঙ্গাধর তিলক, অপশন এ, বাল গঙ্গাধর তিলক। 4 নম্বর প্রশ্ন, दुश्मन का गोलियों का हम सामना करेंगे, दुश्मन का गोलियों का हम सामना करेंगे কে বলেছিলেন? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, চন্দ্রশেখর আজাদ, অপশন বি, চন্দ্রশেখর আজাদ এই সঠিক উত্তর, চন্দ্রশেখর আজাদ। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, লোকমান্য নামে কে পরিচিত? মান্য নামে কে পরিচিত? তো বন্ধুরা, এই অপশানটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, হোমওয়ার্ক থাকলো এটা। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের অস্থিরতার জনক কাকে বলা হয়? ভারতের অস্থিরতার জনক কাকে বলা হয়? বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশন সি, বালগঙ্গাধর তিলক। তারপরের প্রশ্ন, দিল্লি চলো স্লোগানটি কার ছিল? দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন সর্বপ্রথম। তারপর প্রশ্ন, করব অথবা মরব স্লোগানটি কে দিয়েছিলেন? গর্ব অথবা মরব স্লোগানটি কে দিয়েছিলেন? বন্ধুরা, এর সঠিক উত্তর হবে, তোমরা অবশ্যই জানো, অপশন সি, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? বন্ধুরা, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1526 সালে, অপশন বি সঠিক উত্তর, এবং প্রথম যুদ্ধ হয়েছিল 1526, এটা ফার্স্ট, কিন্তু অ্যান্সার হবে এখানে বি, অপশন বি। তারপরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1867 সালে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এটা হোমওয়ার্ক থাকলো। তারপর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশন বি, স্বামী বিবেকানন্দ। তারপরের প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1875 সালে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অপশন বি, মহর্ষি দয়ানন্দ সরস্বতী, অপশন বি। ঠিক আছে, সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তাহলে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রায়। প্রফেসর রাজতরঙ্গিনী কে রচনা করেন? রাজতরঙ্গিনী রচনা করেন অপশন সি, কলহন, অবশ্যই তোমরা জানো। কোন মাধ্যমে শব্দ চলাচল করে না? কোন মাধ্যমে শব্দ চলাচল করে না? এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? বন্ধুরা, এই সঠিক উত্তর হবে মহাশূন্য, অপশন ডি। লোকসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা কত? লোকসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা কত? বন্ধুরা, এই সঠিক উত্তর হবে অপশন বি, 552। সতেরো নম্বর প্রশ্ন,
নিচের মধ্যে কোনটি ভাইরাসের কারণে হয়? নিচের মধ্যে কোনটি ভাইরাসের কারণে হয়? তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন বি, জলবসন্ত, বা এটাকে চিকেন পক্স বলা হয়। 18 নম্বর প্রশ্ন, সেরিকালচার শব্দটি কিসের সঙ্গে জড়িত? সেরিকালচার শব্দটি কিসের সঙ্গে জড়িত? বন্ধুরা এর সঠিক উত্তর হবে সেরিকালচার, এটা সঠিক উত্তর হবে রেশম, অপশন বি। নিচের কোনটি পরের প্রশ্ন, নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম? বন্ধুরা এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি, পিনাকা। তারপর প্রশ্ন, নিচের কোনটি স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? নিচের কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, বুলন্দ দরওয়াজা। এটা আগ্রাতে অবস্থিত, বাদবাকি এই সবগুলো দিল্লিতে। 21 নম্বর প্রশ্ন, গুজরাটের কোন জেলায় ডান্ডি অবস্থিত? গুজরাটের কোন জেলায় ডান্ডি অবস্থিত? বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, অপশন সি এর সঠিক উত্তর নবসারী। গুজরাটের কোন জেলায় ডান্ডি অবস্থিত? সঠিক উত্তর নবসারী। ভারতের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি কে? ভারতের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি কে? বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন বি, নীলাম সঞ্জীব রেড্ডি, ঠিক আছে। প্রায় 64 বছর বয়সে তিনি রাষ্ট্রপতি হন। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি মিথজীবী সম্পর্ক দেখায়? নিচের কোনটি একটি মিথজীবী সম্পর্ক দেখায়? বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশন এ, লাইকেন। 24 নম্বর প্রশ্ন, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? বন্ধুরা এর অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা হোমওয়ার্ক থাকলো।